27 আগস্ট মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। এই কর্মসূচি ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এই অবস্থায় এক মহিলাকে নবান্নে না যাওয়ার জন্য বারবার হুমকি দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা থানার বাচামারি পালপাড়া এলাকায়। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার সোনালী পাল নামে এই যুবতী থাকেন এই এলাকাতেই। মহিলার অভিযোগ, 27 তারিখ নবান্ন অভিযানে তিনি যাবেন কিনা তা নিয়ে রবিবার রাতে মালদা থানার পুলিশ তার বাড়ি যায় জিজ্ঞাসাবাদ করতে। তার বাবাকেও পুলিশ রাস্তায় দাঁড় করিয়ে ভয় দেখিয়েছে বলে অভিযোগ। আমাদের মালদা থানা থেকে অনৈতিকভাবে আমাদের বাড়িতে পুলিশ পাঠানো হয়। তার আগে পর্যন্ত, কালকে রাত্রের আগে পর্যন্ত তারা আমাকে বহুবার ফোন করেছেন এবং আমার বাবাকে রাস্তায় দাঁড় করিয়ে ওনারা হুমকিও দিয়েছেন যে আপনার মেয়েকে বারণ করুন, তিনি যেন নবান্নে না যায়। আমি নবান্নে যাব কি না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, কে যাবে না যাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। পুলিশ একটা ভুয়ো খবর নিয়ে যে আমি 100 জন 200 জনকে নিয়ে যাচ্ছি, এই খবর নিয়ে আমাকে বারবার বিরক্ত কেন করবেন? আমি গণতান্ত্রিক একটা দেশে বাস করি, আমি মনে করি আমার বাক স্বাধীনতা রয়েছে এবং আমার কোথাও যাওয়ার স্বাধীনতাও রয়েছে। এর জন্য কোনো রকম কৈফিয়ত আমি পুলিশকে দেব না। আর আমি কোনো রকম ক্রিমিনাল কাজের সঙ্গেও যুক্ত না যে পুলিশ আমাকে এইভাবে যেটা করতে পারে আর রাত্রেবেলা আমার বাড়িতে হামলা করতে পারে। আইসি সাহেবের সামনে আমরা ধর্নায়, আইসি সাহেবের বাড়ির সামনে আমরা ধর্নায় বসেছিলাম। তা পুলিশ তারপরে এলেন, ওনারা বললেন যে হ্যাঁ, কাল রাত্রে যেটা হয়েছে সেটা অনৈতিক কাজ। এবং এই ঘটনার প্রতিবাদে সোমবার পুরাতন মালদা থানার আইসির বাড়ির সামনে ধর্নায় বসেন ওই যুবতী। পরে মালদা থানা পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে ধর্না তুলে নেন ওই মহিলা। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।